নমস্কার, আপনারা দেখছেন এমবিএস নিউজ। আমি আপনাদের সঙ্গে রয়েছি ফাইজুল শেখ। এই মুহূর্তের বিশেষ খবর, আসন্ন পূর্ব বর্ধমান জেলা বইমেলা উপলক্ষে প্রশাসনিক বৈঠক। এবারের জেলায় ৮ম বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে মেমারি থানা পাহাড়হাটি গোলামমণি উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে। ৭ই জানুয়ারি থেকে ১৩ই জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে বলেই জানা গেছে। মেলা উপলক্ষে সব রকম প্রস্তুতি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো মেমারি ২ নম্বর ব্লকের আডিএম হলে। এদিনে হলে উপস্থিত ছিলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, এসডিওপি সদর অভিজিৎ মণ্ডল, এসডিও বুদ্ধদেব পান, ডিআইসিও রামকৃষ্ণ মণ্ডল, বিডিও বিকাশ ভট্টাচার্য, মেমারি থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক প্রীতিম বিশ্বাস, সাতগেছিয়া ফাঁড়ির ভারপ্রাপ্ত আধিকারিক সামাইউর রহমান সহ অন্যান্য আধিকারিকগণ। প্রতিনিধি মৃত্যুঞ্জয় যশ, এমবিএস নিউজ। মেমারি 2 ব্লকের মিটিং হলে এখানে কাল্লা বর্ধমানের বোধহয় 1 না 2 আপনার এসডিও সাহেব আছেন, এসডিপিও সাহেব আছেন, বিডিও আছেন, জয়েন্ট বিডিও আছেন, ফায়ার আছে, তাছাড়া পঞ্চায়েত সমিতির, গ্রাম পঞ্চায়েত এবং জেলা সদস্যরা সবাই আছেন। আগামী 7 তারিখে এখানে মাঠ আছে, পাহাড়হাটি স্কুল মাঠ, খুব ভালো মাঠ। সেখানে বর্ধমান জেলার বই মেলা আমরা অনুষ্ঠিত করব। এই অনুষ্ঠান প্রসঙ্গে প্রস্তুতি কতটা হয়েছে, কিভাবে আমরা আরো ভালো প্রস্তুতি নিতে পারি, কিভাবে বই মেলা সফল হবে, এই সার্বিক বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আমার দৃঢ় বিশ্বাস এলাকার মানুষ যথেষ্ট সচেতন, দলীয় স্তরে আমাদের কর্মীরাও খুব সজাগ, তাছাড়া প্রশাসন লেভেলে সম্পূর্ণভাবে ডিএম এর নির্দেশে পূর্ণ সহযোগিতা হাত তারা বাড়িয়েছেন। সার্বিক প্রস্তুতি দেখে মনে হয়েছে যে একটা ভালো বইমেলা হবে, সুদূর প্রসারী প্রভাব সারা জেলায় আমরা ফেলতে পারবো। অন্য বছরের তুলনায় আশা করি ক্রয় বিক্রয়টা বাড়বে। কদিন ধরে চলবে? 7 দিন, 7 তারিখ থেকে 13 তারিখ জানুয়ারি। 7ই জানুয়ারি শুরু, 13ই জানুয়ারি শেষ। আচ্ছা, কতগুলি বুক স্টল হবে? সেটা বোধহয় 85 থেকে 100 ধরে হবে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, পুলিশরা যেমন সতর্ক করে বলবেন যে পুলিশের কি কাজ, পুলিশের সাথে একটা সুসম্পর্ক, বন্ধুত্ব জনগণের হতে হবে। জনগণকে ভাবতে হবে পুলিশ আমাদের বন্ধু। একইভাবে ধরুন যারা ফায়ার আছে, কিভাবে আগুন লাগলে ক্ষতিগ্রস্ত হয়, কিভাবে আগুনের হাত থেকে বাঁচা যায়। এছাড়া স্বাস্থ্য সচেতনতা আছে, তারপরে বই ধরো বই পড়ো, এছাড়া প্রাসঙ্গিক আরও অন্যান্য আলোচনা আছে। আমার বিশ্বাস এই 7 দিন খুব ঠাসা প্রোগ্রাম থাকবে। স্যার, বিশেষ অতিথি হিসেবে কারা উপস্থিত থাকবেন? এখানে তো মলয় ঘটক আমাদের মাননীয় মন্ত্রী আছেন। পূর্ব বর্ধমান হলেও দেহটা ভাগ হয়েছে, মানে হাত দুটো আলাদা হয়েছে, শরীরটা এখনো ভাগ আমরা করিনি আর কি। স্বপন দেবনাথ আছেন, তারপরে ধরুন গোলাম রব্বানি আছেন, এরপরে প্রতিম মজুমদার আছেন, তারপরে আদিবাসী কি নাম বললাম, বীরবা হাসদা আছেন, আরও 2-3 জন বর্ধমানের ভিসি আছেন, আমি এখানকার বিধায়ক আছি, মধুবাবু আছেন। সব মিলিয়ে আমরা প্রথম দিনে খুব ভালোভাবে থাকবো এবং আশা রাখছি বইগুলো ভালো হবে। স্যার, আপনি বলছেন যে বই বিক্রির পরিমাণ বাড়াতে হবে, কিন্তু বর্তমানে যেটা দেখা যাচ্ছে বিশেষত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বইমুখীর থেকে মোবাইলমুখী বেশি হয়ে যাচ্ছে। এটা তাদের বোঝাতে হবে। আমি একটি ছোট্ট দৃষ্টান্ত দিই। আমার হাতে মোবাইলটা আছে, আমি মোবাইলটা অন করে টেলিফোন করলাম, তোমাকে টেলিফোন করলাম, তো এর মধ্যে যে ম্যাগনেট আছে সে সব সময় আমার চোখের দিকে তাকাচ্ছে। বই কিন্তু আমার চোখের ক্ষতি করবে না, আগামী দিনে বলে দেবে যে এই বই, এই ম্যাগনেট আমার চোখের কতটা ক্ষতি করেছে, এটা ব্যবহার করবো কি করবো। তো বইয়ের সাথে বন্ধুত্ব করলে সুস্থ স্বাস্থ্য ভালো পরিবেশ তৈরি হবে। এটা বাবা মা বা পরিবেশকে ঠিক করতে হবে, বই ছাড়া বাঁচা যাবে না। চ্যালেঞ্জ হলে লেখাপড়ার চ্যালেঞ্জ। বাংলা ভাষাকে রক্ষা করার দায়িত্ব তো যারা উর্দুভাষী তাদের নয়, হিন্দি ভাষী তাদের নয়, নেপালিরা ভাষার জন্য পাগল,
বাঙালিদেরকেও ভাষার জন্য পাগল হতে হবে। এই কারণেই বইমেলার উপস্থাপন আমরা চাইছি। থ্যাংক ইউ।